নিষেধাজ্ঞা জারি থাকলেও ময়মনসিংহের সড়ক ও মহাসড়কে থামছে না অবৈধ ও অনুমোদনহীন যানবাহনের দৌরাত্ম্য। অদক্ষ চালক ও অনিবন্ধিত যান চলাচলের কারণে বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু ঝুঁকি। ময়মনসিংহের সড়ক মহাসড়কে নিয়ন্ত্রণবিহীনভাবে চলছে অনুমোদনহীন যানবাহন। গত 2রা এপ্রিল থেকে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেসবিহীন ও অনুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন, কিন্তু বাস্তবে সেই নির্দেশনা কার্যকর হয়নি, রয়ে গেছে কাগজে কলমেই। সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, ধীরগতির এসব যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে, অথচ অধিকাংশ চালকের নেই বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন বা প্রশিক্ষণ। অভিযোগ রয়েছে বিভিন্ন মহলকে ম্যানেজ করেই সড়কে চলছে এসব যান। ওয়ান্টাস গাড়ি লাইসেন্স ছাড়া চালাইতেছি, আর সিএনজি চালাইতে গেলে তো লাইসেন্স লাগে না। এরকম কোনো আইন তো নাই। পুলিশে হয়তো যে কোনো জায়গায় ধরেন আটকেলে হয়তো 500,000 টাকা দেওয়া লাগছে, এরকম চলা লাগছে। যে আমরা 5,000 টাকাতে বাঁচতে চাইলে 200-500 টাকা তো দিতে হয়। মানে আমাদের 5,000 টাকা একটা মামলা দেয়, আমরা চাই না 5,000 টাকার মামলা নিতে। আমরা গরিব মানুষ, আমরা যদি 200-500 টাকা তো হুসকে দিতে তো হুসকে আই, আর না হলে তো গাড়ি লই জায়গা। যদি সিস্টেমে 400-500 দিতে পারি তো দেই, দেয় আমরা আসতে পারি। আপনার যদি কোনো দুর্ঘটনা হয় সেক্ষেত্রে কিন্তু ওই গাড়িগুলাকে মূলত ধরা যায় না, এটাই হচ্ছে আমাদের আপনার সমস্যা। বা বিভিন্ন কারণে আবার দেখা যাচ্ছে ভাড়াও 10-20 টাকা করে বেশি নিচ্ছে। মেলা তাদের রিকোয়েস্ট করতেছি যে আমরা মিলে ঝিলে চলি না, আর মানবো না। কারণ আসলে জরিপে তো আমাদের অনেক গাড়ি কাগজপাতির সমস্যা, আমরা নিজেরা তো স্বীকার করি যে আমাদের কাগজপাতির সমস্যা। আমাদের লাইসেন্সের একটু জটিলতা বলতে, লাইসেন্স করতে গেলে অনেক হয়রানি, বুঝলেন না কোনটা কইছি। তো যাতে আমরা সহজ পথে একটা লাইসেন্স যেভাবে করতে পারি ওইভাবে সুযোগ সুবিধা দিলে আমাদের জন্য লাইসেন্স করা একটু সুবিধা হবে। ময়মনসিংহে যেখানে প্রায় 5,200টি সিএনজি চালিত অটোরিকশার নিবন্ধন রয়েছে, সেখানে বাস্তবে চলাচল করছে 10 থেকে 12,000-এরও বেশি সিএনজি। ফলে যেমন বাড়ছে দুর্ঘটনা, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। এমন একটি শহরে যদি ভিতর দিয়ে 10 থেকে 15,000 সিএনজি অবৈধ, যেগুলি লাইসেন্স চলাচল করে, নিঃসন্দেহে একটি সংকটের কারণ। এটি যানজট ভয়াবহ আকার ধারণ করবে। পাশাপাশি সরকার তার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। সরকার রাজস্ব বঞ্চিত প্লাস দুর্ঘটনা হলে আপনি তাকে ট্রেস করতে পারবেন না। যে মানুষগুলি দুর্ঘটনার পেছনে থাকে তাকে খুঁজে পাওয়া যাবে না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অনতিবিলম্বে এদেরকে রেজিস্ট্রেশন আওতায় আনা উচিত। তারা যেন রেজিস্ট্রেশন করে চলাচল করে, অথবা তাদেরকে অবৈধ চলাচল বন্ধ করা দরকার। আমাদের বিআরটি এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত প্রতিদিন রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করে এবং সবাইকে জাল জরিমানা করতেছে, ডাম্পিংও করতেছে। লাইসেন্সদারি না হলে তাদেরকে হলো আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের করতেছি। আমরা বিভিন্ন প্রায় মাসেই আমরা রোড শো করতেছি, বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতেছি তাদের সচেতন করার জন্য। কারণ একটা দুর্ঘটনায় শুধু যে ড্রাইভার বা বাসে যাত্রীদের ক্ষতি হয় তা না, সামগ্রিক অর্থনীতির উপরই একটা আসে। সড়ক দুর্ঘটনা, চাঁদাবাজি ও নানা অপরাধ নিয়ন্ত্রণে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপের প্রত্যাশা ময়মনসিংহবাসীর। মোহাম্মদ আবুল মনসুর, আমগর বার্তা, ময়মনসিংহ।